অনেক স্বাদ হয়েছে, মজা হয়েছে। কিভাবে বানাইলা? প্রথমবার চেষ্টা করে বিস্কুট বানাইলা বেকারির মতো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করব না, আজকে শেয়ার করব আমি ঘরে যেভাবে জীবনে প্রথমবার বাটার কুকিজ বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এর আগে বাসায় নানখাটাই বিস্কুট বানিয়েছি, নোনতা বিস্কুট বানিয়েছি, আরও অনেক রকম অন্যরকম বিস্কুট বানিয়েছি, কিন্তু কখনো বাটার কুকিজ ট্রাই করিনি। তো আজকে আমি ফার্স্ট টাইম বাটার কুকিজ বানাইলাম। আর এই ধরনের কুকিজগুলো কিন্তু চা ছাড়া এমনিতেই খেতেই ভালো লাগে। তো আমরা চা খাচ্ছিলাম, তো ভাবলাম যে একটু বিস্কিট নিয়ে খাই আর একটু ভিডিও করে রাখি, যেহেতু গতকালকে বিস্কুটগুলো বানিয়েছিলাম, আজকে চা দিয়ে একটু বিকেলবেলা খেলাম আর কি। তো আমরা দোকান থেকে যে বিস্কুটগুলো কিনে নিয়ে আসি, ওইগুলোর ওপরে বড় বড় করে বাটার কুকিজ লেখা থাকলেও দেখবেন উপকরণের জায়গায় লেখা থাকে পাম তেল। তো এটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর, আরও না জানি কি কি দেয়। তো আজকে ভাবলাম যে যে একটু ঘরে বানিয়ে চেষ্টা করে দেখি। আমার কাছে যেহেতু মোল্ড নেই, তারপর মেজারমেন্ট কাপ নেই, তো আমি আমার চোখের মাপে হাতের আন্দাজেই নিয়েছি। আর এই ধরনের বেকিংয়ের জিনিসপত্র কিন্তু কাপ দিয়ে মেপে বোঝাতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো এখানে আমি 250 গ্রাম বাটার নিয়েছি। 250 গ্রাম বাটার নিয়ে আমি বিট করে নিয়েছি প্রথম কয়েক মিনিট, 7-8 মিনিটের মতো বাটারটাকে বিট করে একটু নরম করে নিয়েছি। তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি গুঁড়া করা চিনি। 250 গ্রাম বাটারের সাথে আমি 200 গ্রাম গুঁড়া চিনি দিয়েছি। একটু ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন, তাহলে আর দাঁতের তলে কচকচ করবে না। আর যদি আস্ত চিনি দেন তাহলে দেখা যাবে কচকচ করবে, বালুর মতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমাদের ঘরে যেহেতু একটু মিষ্টি পছন্দ করে সবাই, এই জন্য আমি 200 গ্রাম চিনি দিয়েছি। আপনারা চাইলে আরও কম দিতে পারেন। তো আমি চিনিটা দিয়ে বেশ অনেকক্ষণ বিট করে নিয়েছি। তারপর কিন্তু আমি প্রথমে বাটার বিট করেছিলাম, তারপর বাটারের সাথে আইসিং সুগারটা দিয়ে বেশ অনেকক্ষণ বিট করে নিয়েছি, 7-8 মিনিটের মতো। তারপর আমি এখানে একটা বড় সাইজের রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিয়েছিলাম। তো ডিমটা দিয়েও আমি 2 মিনিটের মতো বিট করে নিয়েছি। তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। তো বেকিং পাউডারটা দিয়ে তারপর এখানে আমি এলাচ গুঁড়া করে রাখছিলাম, আমার ভ্যানিলা ফ্লেভার শেষ হয়ে গিয়েছে। তো এই বিস্কুটের মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়া দিলেই যথেষ্ট, কারণ কেকের মধ্যে তো আমরা অনেক বেশি ডিম ইউজ করি, এই জন্য ফ্লেভার দিতে হয়। তো এখানে যেহেতু আমি মিল্কের পাউডার ইউজ করব, তারপর বাটার ইউজ করতেছি, এটা নিজস্ব একটা ফ্লেভার আছে। তো যেহেতু এখানে ডিম দিছি, তাই একটু 2টা এলাচ একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো আমি এখন হাত দিয়েই মেখে বিস্কুটটাকে বানিয়ে নিব। তো এলাচের গুঁড়া তারপর ডিম এগুলো দিয়ে তো কিছুক্ষণ বিট করে নিয়েছি। তো এখন আমি এখানে ঘরে থাকা আটা দিয়ে আমি আজকে বিস্কুটটা বানিয়েছি। 250 গ্রাম বাটার, 200 গ্রাম গুঁড়া চিনি, আর এখানে 350 গ্রামের মতন আটা দিয়ে দিয়েছি আমি। আটা দিয়ে আমি আর বিটার দিয়ে বিট করব না, আমি হাত দিয়ে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা দুধের ফ্লেভার যাতে থাকে, এই জন্য আমি এখানে 70-75 গ্রামের মতন গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আটাগুলো দেওয়ার পর। তারপরে এই তো আমি এখন মিশিয়ে নিব, হাত দিয়ে মিশিয়ে নিব। আপনাদের যাদের ঘরে যদি বাটার না থাকে, তাহলে কিন্তু আপনারা ডালডা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে মিষ্টির ব্যালেন্সটার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিছি। তো আমি লবণ, গুঁড়া দুধ এগুলো দিয়ে আমি এর আগে একবার গুঁড়া দুধ দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। তারপর আরেকটু গুঁড়া দুধ দিয়েছি, তারপর একটু লবণ দিয়ে আমি এখন ডোটাকে একদম বেশি সফটও থাকবে না, বেশি নরমও থাকবে না, একটু মিডিয়াম সফট থাকবে আর কি। এটা একদম হাত দিয়ে মিশিয়ে নিব। তো বেশ কয়েক মিনিট ধরে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আমি জানি আপনারা আমার থেকে অনেক অনেক বেশি পারেন, আমি তো আর বেকিং এক্সপার্ট না। আমি ঘরের মধ্যে একটু হয়তো ইউটিউব দেখে, ভিডিও দেখে একটু ট্রাই করি বানানোর জন্য। এই কাজগুলো করতে অনেক বেশি ধৈর্য লাগে, সময় লাগে, তাই মোবাইলে বা টিভিতে কোনো কিছু ছেড়ে দিবেন আমার মতো, তারপর দেখবেন, তাহলে আর হাত ব্যথা করবে না কাজ করতে করতে। তো আমার যেহেতু ওভেন নেই, তো আমি স্টিলের থালের মধ্যে চুলার মধ্যেই বেক করব। তো আমার বিস্কিটগুলা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, আর মানে ফুলে পেঁপে একদম পুরো প্লেট ভরে গিয়েছিল। আমি কিন্তু আরও ফাঁক ফাঁক করে দিতে চাইছিলাম, আপনাদের ভাইয়া বলতেছিল যে এতগুলা বিস্কুট তুমি একটা একটা করে, মানে এত অল্প অল্প করে দিলে কতক্ষণে বেক করবে। তো আমি বিকালে কাজ করতেছিলাম, তো আমার সেই মানে কয়েকবার 5-6 বার বেক করছি 20 মিনিট করে। তো যেহেতু এটা চুলা, তো আমি এখানে একটা মোটা হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য গরম করে নিয়েছিলাম। তারপর বিস্কুটটাকে বসিয়ে দিয়েছি একদম লো হিটে।
আমি হচ্ছে কয়েকবারে হচ্ছে বিস্কুটগুলা হচ্ছে বেক করে নিছি, তো বেশি করে থালের মধ্যে দেওয়ার জন্য যাতে আমার সময় কম লাগে আর কি। একবার করে দিতে গিয়েও দেখা গেছে যে আমার 5-6 বারে বেক করতে হয়েছে। তো এই জন্য হচ্ছে একটার সাথে আরেকটা বিস্কিট লেগে কিন্তু এক এক সাইজের হয়েছে, কিন্তু খেতে এত মজা হয়েছিল আর খুবই মানে হচ্ছে মজা হয়েছিল। আর আমার হচ্ছে পরের বারে হচ্ছে 3-4টা বিস্কুট হচ্ছে সাইড দিয়ে একটু পুড়ে গিয়েছিল, কিন্তু মানে ওই যে গ্যাসের ফ্লেমটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, কারেন্ট চলে গেলে আমাদের এদিকে গ্যাসটা বেড়ে যায়। তো কারেন্ট চলে গেছিলো, হঠাৎ করে গ্যাসটা বেড়ে গেছে, তো আমার 2টা না 3টা বিস্কুটের মতো একটু একটু কালো হয়ে গিয়েছিল, কিন্তু আমি ওইগুলো ফেলিনি। তো বাজার থেকে দেখা যায় যে 1 কেজির বাটার বিস্কুট কিনতে 200 টাকা লাগে, কিন্তু দেখা যায় যে 250 গ্রাম বাটারের দামই হচ্ছে 200 টাকা, 150-200 টাকা। তো কিভাবে ওনারা এত কম দামে বিক্রি করে আমি জানি না। তো আমি হচ্ছে প্রথম প্লেট থেকে বেড়ে নিয়েছি আরেকটা প্লেটে, তো এখানে হচ্ছে আমি আবার বেড়ে নিয়েছি। তো এই তো বিস্কুটগুলো যে এত মজা হবে আমি বুঝতেই পারিনি, প্রথমবার জীবনে বানাইলাম বাটার কুকিজ। তো একদম পারফেক্ট হয়েছিল আর খুবই মজা হয়েছিল, যেহেতু আমার কোনো নজেল মজেল নাই, তুই হচ্ছে হাত দিয়ে হচ্ছে শেপ দিছি বিস্কিটের। তো আমার আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।